হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি নিয়ে এসেছি গ্রামের দৃশ্য, যেখানে একটি ঘর আঁকছি। দেখো কত সহজ করে ঘরটা করে ফেলছি। এগুলো যেহেতু গ্রামের বাড়ির ঘরগুলো অন্যরকম হয়। এগুলো চালা, তারপরে খড় টড় দিয়ে করা হয়, উপরে টিন দেওয়া হয়, মাটি দেওয়া হয়, এগুলোর শেপটাই অন্যরকম হয়। আর জানালাটা মিডিলে হয় সবসময়, এই জন্য জানালাটা মিডিলে দিয়েছি। এরপরে দরজা, এরপরে জানালার যে শিকগুলো দেওয়া হয় সেগুলোও দিয়েছি। তারপর ঘরটা করা হয়ে গেলে আস্তে আস্তে দরজাটা রেখেছি, এটা খোলা দরজা, ভিতরটা অন্ধকার জন্য ভিতরে একটু অন্ধকার দিয়ে দিয়েছি, দরজাটা খোলা রেখেছি। এরপর যখন ঘরটা হয়ে যাবে তারপর আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে একের পর এক। এরপরে ঘরের পিছন দিকে একটা কলা গাছ রয়েছে, যে কলা গাছটার পাতাগুলো ঘরের চালের উপর দিয়ে দেখা যাচ্ছে। আর কলা পাতা কীভাবে আঁকতে হয় সেটাও সহজ করেই দিয়েছি, তোমরা দেখলে সহজেই পারবে। কলা পাতাটা যেহেতু অনেকটা বড় হয়, যদি একটু ছিঁড়া ফাটা এরকম থাকে, তাই ওটা একটু কেটে কেটে দিয়েছি। এরপরে ঘরের পাশে ঝোপঝাড় এগুলো দিয়ে দিয়েছি। গ্রামের তো মাটির রাস্তা থাকে, পিছনে পুকুর থাকে, নদী থাকে, অনেক কিছুই থাকে। দূরের গাছপালা দেখার জন্য অনেক দূরে থাকে। এটা ওই যে সামনে একটা গাছ আর্ট করেছি, যে গাছটা দূর থেকে দেখা যাচ্ছে জন্য একটু ছোট, কিন্তু ডালপালা সবই দেখা যাচ্ছে। এটা আমি পেন্সিল স্কেচ করেছি পুরোটা আর কি, এমনি নর্মাল হাতে করলে বা যে কেউ করলে যেন সহজেই করতে পারে, একটা সহজ গ্রামের দৃশ্য করেছি। নৌকা ভাসছে নদীতে, নৌকা, গাছ, কলা গাছ, এগুলো সব ডিটেলে দিয়ে দেব। এগুলো হয় কি, যে এগুলো সব আলাদা 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 করে শিখে তারপরে সুন্দর মতন করে একটা সুন্দর দৃশ্য করে। যে দৃশ্য যার মনে যেরকম সুন্দর ছবি আঁকে গ্রামের বা দেখে, গ্রাম বলতেই সুন্দর আসলে। রাস্তার একটু উঁচু, এই সামনের দিকে একটা পুকুর থাকবে বা পুকুর রেখেছি, যেখানে হাঁস তারপর মাছ খেলা করে। রাস্তাটা যেহেতু উঁচু করেছি সেহেতু এটা পাড়গুলো বোঝানোর জন্য ওখানে জায়গায় জায়গায় ডিপ দিয়ে দিয়েছি। এখানে একটি তাল গাছ দিয়ে দিয়েছি। সচরাচর গ্রামে তাল গাছ, নারকেল গাছ এগুলো অনেক থাকে। নারকেল গাছ, তাল গাছ এগুলোও ডিটেলে করে দেবো আসলে আমি। আর রং করি আর পেন্সিল স্কেচ যাই করি না কেন, আলো ছায়াটা ঠিকমতো বোঝালে জিনিসটা দেখতে সুন্দর লাগে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় ডিটেলে করতে গেলে, তাই এত বেশি ডিটেলিং করিনি, হালকা করেই করেছি। এরপরে ঘরের যেহেতু ছাউনি আছে বা চালা আছে, সেটার ছায়া তো অবশ্যই ঘরের দেওয়ালে পড়বে, সেজন্য উপরটা একটু হালকা গাঢ় করেছি, যেন আসলে উপর নিচ আগে পরে এগুলো বোঝা যায়, এর জন্যই বিশেষ করে আলো ছায়া। তারপর যখন আলো ছায়া করা, এটা সামনের দিকেও। আর হ্যাঁ, ওটা টিন দিয়ে হোক বা খড় দিয়ে হোক, যা দিয়েই ঘরের চালা দেওয়া থাক না কেন, ওখানে ওরা বাঁশ ব্যবহার করে, যেটা দেখা যায়। লাইন করতেছে কেন? তারপর সেখানেও একটু ওই বাঁশের ছায়া নিচের দিকে পড়ে, এই আর কি। তারপরে ঘরের প্রতিটা ছায়ায় আলো ছায়াই আসলে দেখানো হয়েছে। তারপরে দৃশ্যটি যেহেতু গোটাটা হয়ে গেছে প্রায়, এখন শুধু আলো ছায়া নির্ভর করে যে দৃশ্যটা কিভাবে ফুটে উঠবে। এরপর যখন ঘরটা করা হয়ে যায়, তারপরে বাঁশের চালাগুলো যেভাবে দেওয়া হয়, বাঁশগুলো দেওয়া হয়, সেভাবে করে দেওয়া হলো। এরপরে রাস্তাটা মাটির রাস্তা, একটু এবড়ো থেবড়ো আঁকা বাঁকা সবভাবেই হয়। কলা পাতার একটু আলো ছায়া বুঝিয়ে দিয়েছে আসলে।
কলা পাতা অনেক বেশি সহজ, আসলে ড্রয়িংটাই অনেক বেশি সহজ যদি মনের মতো করা যায়, মন থেকে করা যায়, এই আর কি। যেহেতু পাড়ের নিচে পুকুর একটা, সেহেতু পুকুরের নিচে ছায়া পড়বে, পাড়ের ছায়াটা পড়বে, পাড়ের ছায়াটা, রাস্তার পাড়ে যে ছায়াটা পড়বে সেটা সেটা জলে দেখা যাবে আচ্ছা। পাড়ের ছায়াটা যখন বোঝা যাবে তখন আস্তে 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 ওটা একটু ডার্ক হলে ভালো লাগে আর কি, সব সুন্দর লাগে দেখতে। তারপর এখানে দেখবে আমি একটা দিয়ে দিয়েছি হাঁস, একটি হাঁস পুকুরে ভাসছে। যখন হাঁসটি ভাসছে দেখলেই বোঝা যাবে যে এটা উপর থেকে নিচের দিকে পুকুরটা, আর বোঝা গেলেই বোঝা যাবে যে সুন্দরভাবে যে ড্রয়িংটা হয়েছে। যখনই বুঝতে পারবে যে এটা এটা এই জিনিস বোঝাতে যাচ্ছে, তখনই আসলে অ্যাকচুয়ালি ড্রয়িং হয়। এই যে হাঁসটা পুকুরে ভাসছে, এখন পুরো ডিটেলিং। হাঁসটা যেহেতু ভাসছে সেহেতু ওই জায়গায় জলটা বা পানিটা একটু এলোমেলো হয়, যেখানে সব এলোমেলো লাগে। ঘর যেহেতু করেছি, ঘরের নিচে আর একটু বেশি ছায়া পড়বে, এই জন্য ওখানে আলো ছায়া, আর তার মাটিতে তো ছায়া পড়বে, ঘরের ছায়া। এরপরে গাছটা যেহেতু সামনে, কিন্তু গাছের ডাল গাছের পাতাগুলো অনেক উপরে, সেই জন্য ওগুলো হালকা দেখা গেলেও গাছটা একটু ডার্ক দেখা যায়, মানে গাঢ় দেখা যায়। আস্তে আস্তে সবগুলো কালারফুল করে দিলাম, কালারফুল তো না, ডিটেলিং করতে হয় আর কি। এরপরে দূরের গাছপালা, দূরটা সবসময় দেখতে একই মতন লাগে, অন্ধকার। হ্যাঁ, নদীর ওপাশেও কিন্তু নদীর যে পিছনের যে দূর, সামনে থেকে যেরকম দেখা যাবে ঘরের এপাশ থেকে, ঘরের ওপাশ থেকেও পিছনে নদীর ওই অনেক দূরে গাছপালা কিছু দেখা যায়। তো কেমন হলো দৃশ্যটা দেখো, দেখে সুন্দর মতন করো, আর একটু কেমন হলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই বাই, ভালো থেকো।